এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমার চ্যানেল বলে টাকা খেতে গেছিল বকচরায় ধাওয়া দিয়ে। আর কোথায় কোথায় টাকা নিয়েছেন? আগে কোথায় কোথায় টাকা নিয়েছেন? সাংবাদিকতা কবে থেকে করছেন? এদিকে 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 কোন চ্যানেলের সাংবাদিক আপনি? টাকা কত বছর ধরে টাকা নিচ্ছেন? এর আগে কোথায় কোথায় টাকা নিয়েছেন? আজকে কত টাকা নিয়েছেন? আজকে কত টাকা নিয়েছেন? নাম কি? নাম কি? আপনার নাম কি? নাম কি? আরে নামটা বলুন, নামটা কি বলুন? দেখা গেল আজকে আমার মেম্বারকে চমকিয়েছে, মেম্বারের সাথে কথা বলে আমি সুন্দরভাবে ওকে কম্প্রোমাইজ করে নেবো, টাকা পয়সা দেবো এসব বলে ওকে ডেকে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে ওর আই কার্ডটা চেক করে দিল, সম্পূর্ণ ভুয়ো। ও সাংবাদিকই না, ও সাংবাদিকই না। পদাধিকার তুমি তারে গোপনে গোপনে তার কাছ থেকে টাকা তুলছো, ভিডিও করতে এলাকা থেকে টাকা তুলছো, মুখ নেব না, হাতে আমারটা তুলিস এখন বলছে টাকা তুলছে ইলেকশন, টাকা তাহলে 50,000। মুখী বল যে আর লিখে দিবি এলাকা থেকে। আপনি কোন চ্যানেল থেকে? না না একটু বড় ভাই আপনি কোন চ্যানেল থেকে আছেন? এলাকায় প্রতি মাটিওয়ালার থেকে আপনি কোন চ্যানেল থেকে জোরজবরদস্তি আছেন? টাকা তুলছিল। আপনি কোন চ্যানেল থেকে আছেন? কোন চ্যানেল থেকে আছেন আপনি? আবার ভুল। এখানে যারা তাদের কাছে টাকা নিয়েছেন তারা ল্যান্ড করে চুলকানি টাকা লাগে বাবা বলা। কত নিয়েছিল? দাঁড়াও। বলেন বলেন, নাম বলেন। নাম কি? নাম কি? আপনার নাম কি? আবার ভুল। এখানে যারা তাদের কাছে টাকা নিয়েছেন তারা ল্যান্ড করে চুলকানি টাকা লাগে বাবা বলা। কত নিয়েছিল? দাঁড়াও। বলেন বলেন, নাম বলেন। নাম কি? নাম কি? আপনার নাম কি? বিষয়টা হচ্ছে এই যিনি এসেছিলেন উনি একজন ভুয়ো সাংবাদিক, পরে আমরা জানতে পারি উনি প্রত্যেকের কাছ থেকে, বিশেষ করে যারা লোকালে মাটির কাজ করছে কোনো ডাঙা জমিতে, সেই সমস্ত লোককে বিভিন্ন রকমের মিথ্যা বা সেই জিনিসগুলোতে ফলস আছে বলে থানার ভয় দেখিয়ে বা বিডিও এসডিও সাহেবদের ভয় দেখিয়ে উনি টাকা তুলছেন তাদের কাছ থেকে। তো আজকে তখন প্রধান সাহেব ডাকিয়ে এনেছেন যে বিষয়টা কি জানার জন্য। জানার পরে দেখা যায় যে টোটালি উনি ভুয়ো সাংবাদিক, ওনার সাংবাদিকতার কোনো কাগজপত্রই নেই সঠিক, উনি ভয় দেখিয়ে সবার কাছ থেকে টাকা তুলছেন। না না, কালকে একটা মেম্বারকে চমকাইছে, তারপরে প্রধান সাহেব দেখেছে। হ্যাঁ, কি হয়েছিল কালকে? কি কালকে একটা আমাদের এখানে পঞ্চায়েতের মেম্বারকে চমকাইছে যে ব্যাপার, তুমি মানে ডাঙা জমিতে মাটি ফেলছে, তুমি মাটি ফেলছো, তোমার এত টাকা দিতে হবে, না তো তোমার এই করবো ওই করবো, বিডিএর থেকে আমার চাপ আছে। তারপরে প্রধান ওনাকে আজকে ডাকিয়ে পঞ্চায়েতে আটকে দিয়েছে। মূলত পরে বোঝা গেল যে উনি কোনো সাংবাদিক না, ভুয়ো এইভাবে। ওনার নাম সুশান্ত সেন। সুশান্ত সেন, অশোকনগর বাড়ি বলছে উনি, সমতি পার্কের সামনে 11 নম্বর ওয়ার্ডে। এই বিরুদ্ধে কি আর আগে কোনো অভিযোগ জমা পড়েছে? অনেক অভিযোগ আছে, প্রায় 5-7 বছর ধরে এরকম করছে, 2018 সাল থেকে এরকম করছে। এখানে আসে টাকা তোলে? বিভিন্ন লোকের কাছ থেকে তোলে। আজকে সবাই এসে সেই জিনিসগুলো জানাচ্ছে, এতদিন আমরা জানতে পারিনি, এখন ও সবাই জানাচ্ছে হ্যাঁ আমার কাছ থেকে নিয়েছে, ও বলছে আমার কাছ থেকে নিয়েছে, এখন সব জানা যাচ্ছে। মূলত কাদের টার্গেট করে? ও যারা বিভিন্ন ধরনের মাটির কাজ করছে তাদের কাছ থেকে, কেউ যদি কোনো ফ্যাক্টরি বা কারখানা করছে তাদের কাছ থেকে বিভিন্ন ভয় দেখে তুলছে। ঠিক আছে, আপনার নাম? অন্য প্রদীপ। কি অভিযোগ? মূলত অভিযোগ যদি আপনাদের বলতে হয়, 2018 সালে যখন আমি এখানে শপথ নিয়ে আসি, তারপর থেকে একটা এলিগেশন আসছে যে একজন সাংবাদিক সেজে সেই এলাকার বিভিন্ন জায়গায়, দেখুন মফস্বলে সমস্ত মানুষ আইন মেনে চলতে পারে না, ত্রুটি বিচ্যুতি থাকে, তাদেরকে বাঁচিয়েও অনেক সময় নিতে হয়। তো ইনি সেই সমস্ত মাইনাস পয়েন্টগুলো দেখে দেখে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তাদের ব্ল্যাকমেল করছে। কখনো বিএলআরও লোক পাঠিয়েছে, কখনো ডাকমাস্টার লোক পাঠিয়েছে। ভাগ্য ভালো যে পঞ্চায়েত প্রধানের নামটা করেনি, এইভাবে উনি টাকা তুলছেন। এবার আমি সেই 2018 সাল থেকে ধন্দে আছি যে ব্যক্তিটাকে। অবশেষে আজ 2025
মানুষ প্রচুর এলিগেশন ওনার বিরুদ্ধে আনছে, কিন্তু আমরা এ বিষয়ে কোনো অবগত ছিলাম না। এই মতো অবস্থায় আমার এক মেম্বারকে এই টাকার বিষয়ে হুমকি দিয়েছে। উনি বুঝতে পারেন উনি জনপ্রতিনিধি, স্বাভাবিকভাবে প্রধান তো তার পাশে দাঁড়াবো। আমি সুন্দর ব্যবহার করে ওনাকে পঞ্চায়েত অফিসে ডাকি যে ঠিক আছে আমরা কম্প্রোমাইজ করে নিচ্ছি, আপনার যা টাকা পয়সা সে দেব। বলছে ফোনে এত কথা বলা ঠিক না, আপনার অফিসে এসে প্রধান সাহেব কথা বলুন। যথারীতি উনি এসছেন, আসার পর ওনার সঙ্গে কথাবার্তা হওয়ার পরে উনি বলছে সব রেকর্ড আছে, আপনাদের কিছু টাকা পয়সা আমাদের বিয়ার করতে হবে। যেখানে আমাদের অপরাধটা কোথায়? তা বলছে আপনার মেম্বার ওই যে জমিতে মাটি ফেলছে, মানে ও তো ডাঙা জমি, ডাঙা জমিতে মাটি ফেলছে, তাতে বাস্তু করছে, সমস্যা কোথায়? তা বলছে না অনেক মাইনাস পয়েন্ট আছে, টাকা পয়সা দিতে হবে, আর যদি না দেওয়া হয় আমার কাছে অনেক রেকর্ড আছে, এগুলো আমি বাস্ট করবো। তখন আমি সাথে সাথে বাইরে থেকে ব্ল্যাকমেল করছিল, ব্ল্যাকমেল, এবং ব্ল্যাকমেল আজ থেকে না 2018 সাল থেকে আজকে আমার সামনে পড়লো, এবং এইভাবে প্রচুর টাকা তুলেছে, যার প্রমাণ এবং আমার হাতেই রয়েছে। তাদেরকেও ডেকেছিলাম। যখন এইটা জানতে পেরেছি সাথে সাথে আমার কর্মীকে বললাম ইশারা করে যে বাইরে থেকে গেটটা টানো। গেটটা টানার পরে তখন যারা যারা টাকা এরকম দিয়েছে তাদের এক এক করে ডেকেছি। তারা এসে বলছে এই সেই ভদ্রলোক। কত লোকের কাছ থেকে টাকা নিয়েছে? আনুমানিক প্রায় 34 থেকে 35 জনের কাছ থেকে মোটা অঙ্কের। আর যদি ছোটখাটো ওই 500, 700, 1000 যদি ধরি তাহলে 1-150। নাম কি জানা গেছে তার? হ্যাঁ, ওর নাম হচ্ছে সুশান্ত, যে আই কার্ডটা দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি তো ওটা ভুয়ো, জানতে পারলাম পরে। দাদা আদতে কি সাংবাদিক, কি জানতে পারলেন অবশেষে? না, উনি সাংবাদিক নয়। দেখুন, প্রকৃত যারা সাংবাদিক তারা কিন্তু, আমি 2018 সাল থেকে আমার অভিজ্ঞতা, তারা কিন্তু প্রচন্ড বাজে, খুব প্রচন্ড ভালো ব্যবহার করে, এবং বাজে বিহেভ শুধু এনাকেই পেলাম সাংবাদিক হিসাবে। কিন্তু এর আগে যারা যারা এসছে রীতিমতো তাদের সঙ্গে ভালো সম্পর্ক আমাদের, কিন্তু আমি কখনো দেখিনি কোনো সাংবাদিক পয়সা চায়। আমি অবাক হয়ে গেলাম যে ইনি টাকা চাচ্ছে কি করে, তারা তো সাংবাদিক হতে পারে না। পরবর্তীতে জানলাম যে উনি তো সাংবাদিকই না, ভুয়ো প্রেস কার্ড জ্বালিয়ে ছিল। অ্যাকচুয়ালি কোনো সাংবাদিক, তারা আসে, আমরা সৌজন্যমূলক একটু চা খাওয়াই, একসঙ্গে আইসক্রিম খেলাম, এটা বন্ধুত্বপূর্ণ সময়, কিন্তু পয়সা আজ পর্যন্ত আমার অভিজ্ঞতায় নেই কেউ চেয়েছে। ইনি চাচ্ছে দেখে আমি অবাক হয়ে গেলাম যে সাংবাদিক তো পয়সা চায় না। তখন আমার সন্দেহ হওয়াতে ওনাকে সার্চ করে জানা গেল ভুয়ো সাংবাদিক, উনি সাংবাদিকই নন। আপনার কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা বলতে দেখুন, আমরা তো মানবিকভাবে মানুষ, যাতে উনি ভবিষ্যতে এরকম কাজ আর না করে তার একটা মুচলেখা লিখিয়ে নেব। এবং আমার জনসাধারণকে সবাইকেই আমরা আপনাদের মাধ্যমে একটু জানাতে চাই যে এই মানুষটার ছবি যদি দেখে, যেন অন্তত এরকম ব্ল্যাকমেলের শিকার না হয়। অন্তত পক্ষে পঞ্চায়েতে এসে জানতে চায়, তাহলে সত্যটা সত্য হয়ে যাবে, মিথ্যাটা মিথ্যা হয়ে যাবে, জল পরিষ্কার হয়ে যাবে। আপনার নাম? নির্মল ঘোষ, ধরমপুর 1 প্রধান। বিষয়টা হচ্ছে এই যিনি এসছিলেন উনি একজন ভুয়ো সাংবাদিক, পরে আমরা জানতে পারি। উনি প্রত্যেকের কাছ থেকে, বিশেষ করে যারা লোকালে মাটির কাজ করছে কোনো ডাঙা জমিতে, সেই সমস্ত লোককে বিভিন্ন রকমের মিথ্যা বা সেই জিনিসগুলোতে ফলস আছে বলে থানার ভয় দেখিয়ে বা বিডিও এসডিও সাহেবদের ভয় দেখিয়ে উনি টাকা তুলছেন তাদের কাছ থেকে। আজকে তখন প্রধান সাহেব ডাকিয়ে এনেছেন যে বিষয়টা কি জানার জন্য। জানার পরে দেখা যায় যে টোটালি উনি ভুয়ো সাংবাদিক, ওনার সাংবাদিকতার কোনো কাগজপত্রই নেই সঠিক, উনি ভয় দেখিয়ে সবার কাছ থেকে টাকা তুলছেন। না, কালকে একটা মেম্বারকে চমকাইছে, তারপরে প্রধান সাহেব দেখেছে। হ্যাঁ, কি হয়েছিল কালকে? কালকে আমাদের এখানে পঞ্চায়েতের মেম্বারকে চমকাইছে যে ব্যাপার, তুমি মানে ডাঙা জমিতে মাটি ফেলছে, তুমি মাটি ফেলছো, তোমার এত টাকা দিতে হবে, না তো তোমার এই করবো ওই করবো, বিডিওর থেকে আমার চাপ আছে। তারপরে প্রধান ওনাকে আজকে ডাকিয়ে পঞ্চায়েতে আটকে দিয়েছে। মূলত পরে বোঝা গেল যে উনি কোনো সাংবাদিক না, ভুয়ো। এইভাবে ওনার নাম সুশান্ত সেন। সুশান্ত সেন, অশোকনগর বাড়ি, বলছে উনি সমুদ্রী পার্কের সামনে 11 নম্বর ওয়ার্ডে। এই বিরুদ্ধে কি আর আগে কোনো অভিযোগ জমা পড়েছে? অনেক অভিযোগ আছে, প্রায় 5-7 বছর ধরে এরকম করছে, 2018 সাল থেকে এরকম করছে। এখানে আসে টাকা তোলে, বিভিন্ন লোকের কাছ থেকে তোলে। আজকে সবাই এসে সেই জিনিসগুলো জানাচ্ছে, এতদিন আমরা জানতে পারিনি, এখন ও সবাই জানাচ্ছে হ্যাঁ আমার কাছ থেকে নিয়েছে, ও বলছে আমার কাছ থেকে নিয়েছে, এখন সব জানা যাচ্ছে। মূলত কাদের টার্গেট করে? ও যারা বিভিন্ন ধরনের মাটির কাজ বাজ করছে তাদের কাছ থেকে, কেউ যদি কোনো ফ্যাক্টরি বা কারখানা করছে তাদের কাছ থেকে বিভিন্ন ভয় দেখে তুলছে। ঠিক আছে, আপনার নাম? অন্য প্রদীপ। ভিক্ষা মারি লোকের ভিক্ষা দেয়। কত অভিনয় শুধু আমি না, তুই হাত নামা। না ঠিক আছে, ফাটিনি জল খান, তারপর আবার পয়সা খাওয়ার জন্য না, সবাইকে ধরে মাটির মধ্যে পুঁতে রাখ। বলুন, নামটা বলুন, নাম কি বলুন?
নাম বলো, নাম বলো। ভালো নামটা বলুন, নামটা বলুন না। সুশান্ত, সুশান্ত, থাক, থাক, থাক। কোন চ্যানেলের সাংবাদিক তুমি? কোন চ্যানেলের সাংবাদিক? থানায় খবর দিতে হবে। ছাড়ো ছাড়ো, দাঁড়াও, আচ্ছা ছাড়ো 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 ছাড়ো। কেন কি? না না, কি জন্য বলছো? শোনো না, কি হয়েছে বলবে। এটা কি তোমার সাকরেত? চুলটা কি এরকমই ছিল নাকি? চুলও কি কেটে দিয়েছে?